বাউলদের হাহাকার সার্বজনীন একটা হাহাকার, এটা মানব জীবনের হাহাকার। এইটা শুধুই যে বাউলের হাহাকার বা এই পদকর্তাদের হাহাকার তা মোটেই নয়। যারা জগতের শ্রেষ্ঠ সন্তান, যারা চিন্তাশীল, যারা ভাবে জগৎ জীবন নিয়ে, তাঁদেরই তপস্যা। এটা শুধু চেষ্টা নয়, এটা একটা তপস্যা যে আমার মধ্যে দিয়ে সেই কাকে যেন আমি জানতে চাই, সেই অনন্ত শূন্যতা, মহাবিশ্বে সেই নিস্তব্ধতা, নির্জনতা, এইটার মাঝে কে আমাকে ডাকে, কার সাথে আমার কখনো কখনো কথা হয়, কার কথা আমি মাঝে বুঝতে পারি, কখনো বুঝতে পারি না, তাকেই তো আমি খুঁজি আমার গানে, আমার চিন্তায়, আমার ধ্যানে, আমার তপস্যায়। এই খোঁজার প্রবণতাটা শ্রেষ্ঠ মানুষদের প্রবণতা। এখানে যদিও অপ্রাসঙ্গিক একটা চলচ্চিত্রের কথা বলতে পারি, যেখানে আসলে এই খোঁজাটাকে অন্য দিকে দেখেছেন। সেটা ইংমার বার্গম্যানের একটা চলচ্চিত্র, দ্য সেভেন্থ সিল। এখানেও আপনি দেখবেন সেই যে প্রিন্স, মৃত্যুর সাথে যিনি দাবা খেলেন, তিনি খুঁজে বেড়াচ্ছেন যে সত্যি এই জগতের অর্থ কী। আমি যাকে ডাকছি তার তো সাড়া পাচ্ছি না, তাহলে সে আছেন, আমিও তাকে ডাকছি, কিন্তু তার ভাষা অন্য, তার ভাষা আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, এটা আমি উতরোতে চাই, এটা আমি পেরিয়ে যেয়ে তার ভাষা আমি বুঝতে চাই, তার ভাষা আমি ধরতে চাই। এই যে প্রবণতা, এটা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিল্পী, সেরা কবি, শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, সবার আরাধ্য বিষয়। এই আরাধনা কখনো শেষ হবে না। এই অজ্ঞেয়কে জানার তাড়না কোনো দিন শেষ হবে না। যেদিন শেষ হবে সেদিন আমাদের এই চড়েই বেতি ছুটে চলা বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, আমরা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাব। দ্য সেভেন সিলের নামটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা বাইবেলে 7টা সেল, অর্থাৎ আমরা সিল গালা যেটা করি সেরকমভাবে 7টা মোড়কের মধ্যে এরকম সিলগালা করা থাকে। সেইটার এক একটা সিলগালার মধ্যে এক একটা বিষয় উল্লেখ করেছেন এবং যীশুখ্রিস্ট সেগুলো এক একটা করে খুলছেন এবং দেখছেন কোনোটায় সাদা ঘোড়া, কোনোটায় লাল ঘোড়া, তার মানে কোনোটা যুদ্ধ, কোনোটা প্রাকৃতিক বিপর্যয়, কোনোটা সামাজিকতা। এবং 7th সিল, 7 নম্বর যে সিলটা, সেটার মধ্যে আশ্চর্যজনকভাবে খুলে একটা জিনিসই পান, সেটা হলো নিস্তব্ধতা। এই জগৎ কোনো শব্দ নাই, এই জগতে কোনো অর্থময় শব্দ নাই। সেই যে পাড়াপাড় বিস্তৃত, মহাজগৎ বিস্তৃত নিস্তব্ধতা, এই স্তব্ধতা আসলে এই খোঁজারই অন্য একটা নাম। নিস্তব্ধতার মধ্যে দিয়ে খোঁজা। আমাদের বাউলরা হয়তো সেটা গানের মধ্যে দিয়ে, আমাদের ঋষিরা হয়তো ধ্যানের মধ্যে দিয়ে সেই নিস্তব্ধতাকে খুঁজছেন, যে তার কোনো ভাষা আছে কিনা, তার সাথে কোনোভাবে সংযোগ ঘটানো যায় কিনা। আর এর থেকেই কিন্তু যোগ বা ইয়োগা, এর সাথে সংযোগের আকাঙ্ক্ষা থেকেই আমাদের এই সমস্ত তপস্যা, শিল্পীর, ঋষির, ধ্যানীর। আমরা তাকে জানতে চাই, অনন্ত মহাবিশ্বের সেই নিস্তব্ধতা আমরা দেখতে চাই। এর মধ্যে দিয়ে আমরা হয়তো নিজেকেই দেখতে